ওপরটা ধরো তো হালকা করে। এখানে দেখো মেয়েটা নুন হলুদ একটু ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়োটা ফুরিয়ে গেছে বলে দিতে পারিনি। আর এখানে একটু ধনে পাতা। তো আমি এখানে চাপা দিয়ে মাংসগুলো ভাজছিলাম, ভাজতে তারপর আমি পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে আলু দিয়ে কষা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি পুরো জল আর একটু কষিয়ে নেবো। এখানে আমার ঘি দিয়ে ছোটো এলাচ তেজপাতা ফোড়ন দিয়ে আমি পোলাওটা করে নিয়েছি। এবার এর মধ্যে কপির বড়া, কপি পকোড়া, গোবি পকোড়া, তাই তো? গুড মর্নিং। তো যেরকম দেখলে আজকে সকালবেলা অনেক কিছুই ছিল, তো কুয়াশা টুয়াশা ছিল, এখন তো কুয়াশা কেটে গেছে পুরো। আমি চান টানও করে নিয়েছি, নিচে আজকে আনাজ ফানাজ কেটে রেখে এসেছি। আজকে হবে হচ্ছে নবরত্ন পোলাও হবে, পরোটা হবে লাচ্ছা পরোটা, আর যেটা আমি ব্যাঙ্গালোর থেকে এনেছি রেডিমেড পরোটা, আর পাঁঠার মাংস হবে একটু অন্য স্টাইলে, আর মেয়েটার হবে চিকেনের ঝোল, আর আলু শাক আছে ওটা ভাজা করব। তো অলমোস্ট আমি আনাজ ফানাজ কেটে রেখে এসেছি। এবার নিচে চান টান করে নিয়েছি, নিচে পরিষ্কার করে দিয়েছি, এখানে নিচে পরিষ্কার করে ফুল টুল রেখে দিয়েছি। এবার কিছু ফুল নিয়ে আমি ওপরে যাব, ওপরে ঠাকুর চান টান করিয়ে আমি সোজা চলে যাব নিচে রান্না করতে। তো ঘর দর এমনি করা আছে, মায়ের চোখে আর একটা ড্রপ দিয়ে আমি এবার চলে যাব। গাছ আমাদের ছাদে দেখো ভর্তি, এটা গাঁদা ফুল, এই যে শশা। এইগুলো হয়েছে, এগুলো পাথর বসবে। ওপরে পুজো টুজো করে এসে মা ওপরে পুজো করছে, আমি এখানে করব হচ্ছে মেয়েটার মাংস, এখানে মেয়েটার চিকেন করব, আর এখানে উচ্ছেগুলো ভাবছি ভাতে দিয়ে দেবো, এগুলো পরে সেদ্ধ করে নেব। আর এখানে আমাদের পাঁঠার মাংসর আলু কেটে রেখেছি, ধনে পাতা আছে, এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে আলু সবগুলো ভাজবো, আদা রসুন বাটবো। তো চলো ফটাফট রান্নাগুলো করে নিই, প্রায় 12টা বাজতে যাচ্ছে, মেয়েটা ঘুমাচ্ছে, উঠলেই খাবে। তো কড়াই আমি জিরে তেজপাতা মেয়েটার মাংসটা আগে নেড়ে চেড়ে প্রেসারে বসিয়ে দিয়ে আলু শাকগুলো ভেজে নেব। আলু শাকটা একটু ভেজে নেব, আর নবরত্ন পোলাওয়ের মশলাগুলো করে রেখে দেবো। তারপর আনাজগুলো ভাজতে দিয়ে আমি ভাবছি আদা রসুনটা বেটে নেব। এটাটাও তখন ভাজা হোক, আমি আদা রসুনটা বেটে নেব। আমি এখানে দেখো মেয়েটার নুন হলুদ একটু ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়োটা ফুরিয়ে গেছে বলে দিতে পারিনি। আর এখানে একটু ধনে পাতা আর নুন দিয়ে ভালো করে করে দিয়েছি। এখানে ভাতে আমি একটু জল দিয়ে দিলাম, এখানে কড়া বসিয়ে দিয়েছি আলু সব ভাজবো বলে। তো চলো প্রেসারে এখান থেকে 8 থেকে 9টা সিটি মারবো, তবে এটা ওর সেদ্ধ হবে। শাকগুলো দিয়ে দেবো। মনে হয় হলুদ দেবো, হলুদ ঢালতে হবে।
এবারে মাংসর পেঁয়াজ, দুটো পেঁয়াজ বাটবো। এটা নবরত্ন পোলাওতে একটু রসুন আমি দিই, ভালো লাগে। আর দুটো পেঁয়াজ ভাজবো। আর এখানে দুটো দেবো পোলাওতে, আর এখানে করবো। চলো সব রেডি, এবার আমি আস্তে আস্তে করি। এখানে মেয়ের মাংস হয়ে গেছে, ভাত তো অলরেডি হচ্ছে। এখানে বানাবো হচ্ছে পোলাওটা। আগে তেলে ভেজে নিয়ে তারপরে আমি ঘি ছড়াবো ওপর দিয়ে। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার হালকা করে ভেজে নিয়ে এখানে আছে হচ্ছে গাজর, বিনস, পেঁয়াজ কলি, কড়াইশুঁটি আর কপি দিয়ে রেখেছি, সব দিয়ে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে দিয়ে ভালো করে নাড়বো। এখন নুন অল্প দিয়ে আমি ভাজবো ভালো করে। নুনটা দিলে কী হবে, জলও ছাড়বে আর সব আনাজ ফানাজগুলো, কপি টপি সব কিছুগুলো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি এটা তুলে রেখে দেবো। তারপর দিয়ে দিলাম, এটা আবার হবে। আর এখানে আমি বানাবো আজকে হচ্ছে পাঁঠার মাংস। তার জন্য আমি এখানে আড়াইখানা পেঁয়াজ, যেহেতু মিডিয়াম সাইজ ছিল, আর যদি বড় হয় তাহলে দুটো, এখানে 4-6টা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাওয়া হয় সেরকমই দিতে পারেন, অসুবিধা নেই। কাঁচা লঙ্কা, একটা গোটা বড় রসুন, আর 4-6টা পিস হচ্ছে আদা দিয়ে আমি ভালো করে বেটে রেখে দিয়েছি। এটা আলু নিয়ে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, মানে গোটা গরম মশলা আছে, দারচিনিটা খালি দেবো। তো দিয়ে আমি বানাবো আজকে হচ্ছে পাঁঠার মাংস ডিফারেন্ট স্টাইলে। ভাত হয়ে যেতে আমি ভাতটা দিয়ে একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেবো। বাস আমার এমনি সিম্পল পোলাও, যেহেতু অনেকগুলো রয়েছে বলে যেমন নবরত্ন পোলাও। মেয়েটা তো এখন খেলো না, আমি এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ে আমি দেবো হচ্ছে জিরে, এখানে দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা। দিয়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পাঁঠার মাংস। এখানে এই যে চর্বিগুলো আছে এগুলো আমি পরে দেবো। মাংসটা তো আমার এখানে হালকা 2 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কুচুনো, 1.5খানা কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা নেড়ে নেবো। তো আমি এখানে এবার চাপা দিয়ে মাংসগুলো ভাজছিলাম, ভাজতে তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে তারপরে আবার চাপা দিয়ে দিয়ে ভাজবো। তো আমি এই রেসিপিটা একটা জায়গায় দেখেছিলাম, তো আমার রেসিপিটা খুব পছন্দ হয়ে গেছে। সবসময় পাঁঠার মাংস এক ধরনের খাওয়ার থেকে নতুনত্ব খাওয়া ভালো, তো সেই জন্য এটা আজকে ট্রাই করি। সেটা আবার চাপা দিয়ে দেবো, এরকম চাপা দিয়ে দিয়ে 10 মিনিট ধরে করবো।
এবার আমি যে আমার ওটা ভাজা হয়ে গেছে এখানে, এবার আমি যে মশলাটা আছে করেছিলাম যেটা এখানে, এটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষে নেব। আমার মাংসটা তো এখানে কষা হচ্ছিল, দিয়ে এবার ভালো করে গ্রেভি যখন হয়ে গেছে, সব পেঁয়াজগুলো দিলে হয়ে গেছে, এবার আমি শুকনো মশলাগুলো দেবো। গ্যাসটা একটু কমিয়ে নিলাম। চামচ পেয়েছি। প্রথমে আমি জিরে গুঁড়ো করেছি, যে 1 চামচ জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটু ঝাল লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল লঙ্কা অল্প দেবো। আচ্ছা, তারপর কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, সব পরিমাণ মতো আমি দিলাম। এবার আমাকে হচ্ছে হলুদটা একটু ঢালতে হবে। এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর ধনে জিরে, তারপরে মাংস, পানা মাংস দিই না, তো আজকে খেয়ে দেখি কেমন হয়েছে। তো এটা দিয়ে ভালো করে কষবো। একটু শুকনো শুকনো লাগলে আমি দেবো হচ্ছে গরম জল। আমার পাশেই জল ফুটছে, আমি হালকা একটু গরম জল দেবো, দিয়ে একটু চাপা দেবো। আমি এখনো টমেটোটা দিইনি, টমেটোটা এখানে কাটা আছে, আর চর্বিটাও আমি এখনো দিইনি, চর্বি পরে দেবো। গ্যাসটা এই পাশে করে দিলাম, কারণ এটা কম হচ্ছে না, গ্যাসটা আমাকে এমনি পাল্টাতেও হবে। তো আমি দেখো মিডিয়াম আঁচে করে আমি টমেটোটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবার এটা ভাপে একটুখানি কষা হবে, এখানে গরম জলও হয়ে গেছে। আলুটাও আমি এখনও দিইনি, আলুটা এবার দেবো। আমি তাড়াহুড়ো করছি মেয়েটাকে খাওয়াবো বলে, প্রায় অনেক বাজতে যায়, 1:13 বাজে। তারপর ওপরে আমাকে পরোটাটা ভাজতে হবে আবার, ওই জন্য। এবার আমি আলুটাও দিয়ে দিয়েছি, কারণ মাংসটা তো আমার প্রায় বলতে গেলে 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা দিয়েও আমার পুরো সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি আজকে প্রেসারে করিনি, মাংস আমি কড়াতেই কষছি প্রায়। এবার আলুটা দিয়ে আরেকটু কষবো। আলু দিয়ে কষা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি পুরো জল আরেকটু কষিয়ে নেবো। এখানে আমার ঘি দিয়ে, ছোটো এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে আমি পোলাওটা করে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দেবো, হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিয়ে চর্বিটা ওপর থেকে দিয়ে দেবো। আর আমার এখানে উচ্ছে আলু ভাতও হয়ে গেছে। এখানে আমি জল ঢেলে দিয়েছি, এবার আমি এর ওপর দিয়ে চর্বিগুলো দিয়ে দেবো। একটু পরে যখন ফুটে যাবে, নুনটা বাস একটুখানি চেখে দেখবো নুনটা ঠিক আছে কিনা। পাপা খাবে, ওই দেখ এখানে হবে মালাবার পরোটা। ফ্রাইড রাইস, শাক, এই যে মাম, লাল মাম, ঘি দিও না হালকা। কোথায় গেল মেয়েটা? মেয়েটা ওখানে আছে, ওইটা দাঁড় সরে যাও, ঘিটি ছেড়তে হবে। কোথায়? আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে অনিন্দিতাদের বাড়িতে, অনেক দিন পর মেয়েটাকে নিয়ে। আর বর কি
পিপি বেউ বেউ আছে। তো আমরা যাব, তো মেঘের জন্য যে গোয়া থেকে যে একটা ড্রেস এনেছি ওইটা দেবো বলে, ওটা অবশ্য গরমকালে পরার জন্য, সেই জন্য দিয়ে আসি যদি পরে। অনিন্দিতাদের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, এখন যাচ্ছি এখানে, এখন ওই মন্দিরতলার কাছেই আছি। কত কি বিক্রি, ক্রিসমাস সামনে কালকে বলে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। হচ্ছে শীতকালের রাতে হচ্ছে কপির পকোড়া, মানে কপির বেসন দিয়ে ভেজা। তো এখানে কপিগুলোকে বড় বড় করে কেটে নুন দিয়ে খালি সেদ্ধ করতে দিয়েছি। আমাদের মেয়েটার দুটো ভাজবো, তারপর আমাদের লঙ্কা গুঁড়ো দেবো। সেটাই তো বলছি, কপির পকোড়া ওল্ড মং দিয়ে খাবো। ফ্যামিলি ব্লগ এসব কি, তাই তো? আমার চ্যানেল ব্যান হয়ে যাবে, ওটা পরে দেবো। আগে মেয়েটারটা ভেজে তারপর। তো কি আমচুর পাউডার, ওইটা চাট মশলা, লঙ্কা হলুদ, এর মধ্যে এবার হলুদ আর খালি ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কা। যাও মেয়েটা কি বলো মা, বল কোথায় ঢুকে গেছে, দাঁড়াও দেখছি। কপির বড়া, কপি পকোড়া, গোবি পকোড়া, তাই তো? শীতকালে এইগুলোই ভালো লাগে, শীতকালে তো ভালো লাগে। আর যা কপিগুলো মানে বিক্রি হচ্ছিল, এত লোভ লাগছিল, ওই জন্য আমি ভাবলাম না নিয়ে গিয়ে করি। বাড়িতে কপি ছিল সেটা বড় কথা না, ডি বলো, ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ কুই। তারপরে বিয়ের পর ড্যাশ। কি করলে এটা, কি করলে এটা? তো দেখো রাত্রিবেলা এখন বাজে হচ্ছে সরি 11:30, আর আমি বানাচ্ছি হচ্ছে ক্রিসমাস ট্রি। তো আমি আগে এইভাবে এটাকে আর্ট পেপার দিয়ে করে নিয়েছি, এবার আমি বাকি এক্সেসটা কেটে নেবো, দুটো বানাবো। তো ক্রিসমাস ট্রি হবে, তাই তো? কম খরচায় কি করে করতে হয় সেটা আমার থেকে দেখেছি। ঠিক আছে, আমি বেশি কিছু কিনে নিয়েছি, কটা
ঠিক আছে তো? ক্রিসমাস ট্রি মনে হচ্ছে। মনে হচ্ছে। দেখি স্যালুটারটা দাও একটু। ওপরটা ধরো তো হালকা করে। এই মালটা তো খুলে যাচ্ছে। ওটা সেলোটেপ মেরে দেবে, থাক আগে সব মেরে দাও। এই যে ক্রিসমাস ট্রি অলমোস্ট কমপ্লিট। সস্তায় পুষ্টিকর ক্রিসমাস ট্রি। আবার কি? গুড মর্নিং, মেরি ক্রিসমাস। তো আজ কালকে ভিডিওটা আর এন্ড করতে আমি পারিনি, তো সবাইকে জানি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। ছোট বড় সবাই খুব আনন্দ করো, কেক খাও, চিড়িয়াখানা বেড়াতে যাও, সবাই অনেক কিছু করো। আর আমি আজকে সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছি, তো গরম জল চালিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে বলে চানটা আজকে আর করিনি, এবার করব। সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, তো চলো আজকে ব্রেকফাস্টে ধোসা আছে করেছি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লেগে থাকলে জাস্ট একটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রিসমাস খুব ভালো করে কাটাবে। টাটা, বাই বাই।